তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করবো আই ক্যান সি দ্য সাকসেস রেট চ্যাপ্টার 18। চ্যাপ্টার 18তে এখানে ডিকুইঙ্কিং বায়ুকে নিয়ে আসছিল একটা স্টেজে, মানে নিলাম ঘরে। তো নিলাম ঘরে এখানে আনার পর তো এখানে ডিকুইঙ্কিং তাকে একটা বাক্স দিয়েছিল, সেটাকে নাকি ট্রেজার আছে। তো সেই ট্রেজার এখানে সেই সব মানে সেলিব্রিটির সামনে খুলছে। তো খোলার পরে এখানে সবাই অবাক হয়ে গেছে যে কি এখানে তিনি কি টয়লেট পেপারে এখানে নিলামে করতে যাচ্ছেন, তাই কি সবার কি বলতেছে মেয়েরা। তো এটা শুনে আর কি আরেকজন হাসতেছে, হি হি করে বলতেছে সে কি তার ব্রেনে কোনো সমস্যা আছে নাকি, তাই কি আরেকজন বলতেছে। তো এটা বলার পরে এখানে বেচারা বায়ুকে দেখানো হয় যে বলতেছে আমি এটা জানতাম না সে এত সহজে হবে না। তো এটা বলার পর অনেক ঘাবড়ে গেছে। তো এখানে দেখা যায় একটা ছিঁড়া টয়লেট পেপারের সামনে রেখে দিয়েছে নিলামে করার জন্য। তো এটা দেখার পর এখানে মানে ঘাবড়ে গেছে আর বলতেছে কিন্তু কিভাবে সম্ভব, সে কখন পরিবর্তন করলো। তো এটা বলার পর এটা স্পষ্ট যে আমি যে মুহূর্তে ওই শিল্পকর্মটা ভেঙে মানে ভেবে দেখেছি যে এটা 100% বাস্তব হবে, মানে 100% বাস্তব ট্রেজার এটা। তো এটা বলার পর এখানে আমার এখানে কানের দুলটা এখানে নিচে পড়ে গেছে, একটু তুলে দিবে। তো তাই কি বলেছে ডিকুইঙ্কিং। তো এখানে কল্পনা করতেছে যে কখন হয়েছিল। তো এখানে ডিকুইঙ্কিং আর কি ওই কানের দুলটা ফেলায় এখানে সেই নকল বাক্সটা আর কি চেঞ্জ করে দিয়েছে আসল ট্রেজার থেকে। তো এটা বলার পর এখানে এখন বুঝতে পারছে যে কি হয়েছিল। তো এখানে মাথায় হাত দিয়ে আর কি বলতেছে ও সেই সময় মনে হয় সে চেঞ্জ করে ফেলেছে আমার সেই ট্রেজার বক্সটা। তো এটা বলার পর অনেক নিরাশ হয়ে গেছে। তো এখানে ডিকুইং চোখ টিপ মেরে বলতেছে তার পরিকল্পনা সত্যিই অনেক গভীর ছিল। তো এটা বলার পর এখানে ডিকুইংকিং অনেক খুশি লাগতেছে। তো এখানে বডিগার্ড বলতেছে জনাব বায়ু টয়লেটে যাবার এত তাড়া আছে তাই না? তো এটা বলার পর বলতেছে তারা হলে মঞ্চে এভাবে টয়লেট মানে ছিঁড়া টয়লেট নিয়ে আসার কথা মানে কেন হলো এখানে, মানে বডিগার্ডও এখানে মজা করাচ্ছে। তো এখানে বেচারা এখানে কুইং এখানে জুস খেয়ে আর কি দেখতেছে তাকায় তেরামুখ করে। তো এটা এখন দেখি যে আপনি কিভাবে এই ঝামেলা থেকে বের হতে পারেন। তো এটা বলার পর এখানে মানে জুস খাচ্ছে। তো এটা বলার পর এখানে বায়ু বলতেছে না, আমি যদি এইভাবে পালিয়ে যাই তবে এটি কেবল কিংকে আমার উপর মজা মানে মজা সবসময় করতেই থাকবে। তো সেজন্য আমাকে কিছু একটা করতে হবে যাতে ডিকুইং থেকে রেহাই পাই। তো এই পরিস্থিতিতে বাঁচানোর কোনো উপায় ভাবতে হবে। তো আজ যদি সাবধান মানে সমাধান করতে না পারি তাহলে মানে সারা জীবনই তার থেকে বাঁচতে পারবো না। তো এটা বলার পর এখানে একটা লোক এখানে হাইসা এসে বলতেছে যে আরে ছেলে তুমি এই শোটাকে নষ্ট করতেছো কেন খালি খালি, হ্যাঁ তুমি কিছু না বিক্রি করে এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। তো তাই কি বলতেছে এখানে, তো গার্ড দাঁড়িয়ে আছো কেন, এই লোকটাকে মানে উড়িয়ে দাও মারধর করে। তো এটা বলো পর আমি বলতেছে এরকম করে যে এখানে বডিগার্ড বলতেছে জনাব বায়ু তুমি প্রথমে নিচে গিয়ে তোমার এই ঘামটাকে মোছো, ঠিক আছে? তারপর বলতেছে এখানে এরকম করে। তো এখানে বায়ু বলতেছে না আমি ঠিক এভাবে এই হারটা মেনে নিতে পারি না, তো আমাকে কিছু একটা করতে হবে। তো এটা বলার পর অনেক জোরে করে বেঁধেছে বাড়ি দেওয়ার পর এখানে বলতেছে যে বায়ু আপনাকে ধরে রাখতে হবে এই নিলামের সাফল্যের হার 100%, একটা উপায় থাকতেই হবে। তো এটা বলার পর এখানে বায়ু অনেক রাগ হয়ে গেছে আর এখানে বলতেছে আমি বিশ্বাস করি যে সাফল্যের হার কখনোই আমাকে মিথ্যা কথা বলবে না। তো এমন পরিস্থিতিতে আমি স্থির থাকতে পারি না। তো এটা বলার পর এখানে বলতে একটা প্ল্যান ভাবতেছে যে মনে হচ্ছে বছরের পর বছর ধরে যে আমার যে লেখার স্কিলটা সেটা আর কি এখন ফুটে উঠেছে। তো এটা বলার পর এখানে টয়লেট পেপারকে দেখায় বলতেছে সবার চোখে এটা একটা সাধারণ টয়লেট পেপার মনে হতে পারে, তাই কি বলতেছে। তো এটা বলার পর তার নিজের বানানো গল্প শুরু করে দিয়েছে কিন্তু আমার জন্য এটা সবচেয়ে মূল্যবান উপহার। তো এটা বলার পর এখানে সবাই অনেক চমকে গেছে কি বলতেছে এইসব। তো এটা বলার পর এখানে ডিকুইং বলতেছে এই লোকটা কি করতে চায়। তো এটা বলার পর এখানে বায়ু বলতেছে এখন আমি লম্বা এবং শক্তিশালী, কিন্তু যখন আমি ছোট ছিলাম তখন আমি খুব কেঁদেছিলাম, মানে সবসময় খালি কাঁদতেই থাকতাম। তো এটা বলার
বলার পর এখানে তার ছোটবেলায় দেখানো হয় কল্পনার জগতের। তো এখানে বাচ্চারা বলতেছে, হ্যাঁ বায়ুকে দেখো সে আবার কাঁদছে। তো এখানে বলছে, হ্যাঁ আমি জানি যে সে সারাদিন খালি কেঁদেই বেড়ায়, তো সে কি একটা মেয়ে নাকি, তাই বলতেছে। তো এটা বলার পর এখানে দেখানো হয় তার প্যারেন্টসদের। তো এখানে ঘরে চলে আসছে, ঘরেও কান্নাকাটি করতেছে। তো এখানে তার প্যারেন্টস এখানে এমন করে নিঃশ্বাস ছাড়তেছে। তো এটা বলছে, তো বায়ু আজ তোমার জন্মদিন, তো চলো আজকে আমরা নুডলস খাই। তো এটা বলার পর নুডলস তো তৈরি করতেছে। তো এখানে তার বাবা এসে বলতেছে, হ্যাঁ বায়ু আমি তোমার জন্য জন্মদিনের উপহার নিয়ে এসেছি। তো এটা বলার পর একটা টয়লেট টিস্যু উপহার দিয়েছে। তো এখানে এটা দেখার পর বলতেছে, বাবা তুমি আমাকে টয়লেট পেপার উপহার দিলে কেন? তো এটা বলার পর এখানে বেচার বায়ু এখানে মাথায় হাত দিয়ে বলতেছে, বায়ু তো তুমি একজন মানুষ, তো একজন মানুষ রক্তপাত করতে ইচ্ছুক কিন্তু চোখের জল ফেলতে পারে না। বাবা চান আপনি নিজেকে অনুপ্রাণিত করার জন্য এটা ব্যবহার করুন, মানে যখনই কাঁদবেন তো তখন আর কি এই টিস্যুটি মিশতে বলতেছে। তো এখানে যখন তুমি এটি সাহায্য করতে পারবে না এবং কাঁদতে চাও, তো তুমি তখন এই তোমার চোখের জলটা মোছার জন্য এই টয়লেট পেপারটা ব্যবহার করবে, ঠিক আছে? তো এটা বলা পড়ছে, আসো বাবা বিশ্বাস করে যে তুমি এটা পারবে। তো এটা বলার পরে টয়লেট টিস্যুটা তার হাতে ধরাই দিচ্ছে। তো এখানে বায়ু বলতেছে ওকে। তো এটা বলার পর এখানে বর্তমানে চলে যায়। তো এখানে বলতেছে, তার বেশি দিন পরে আমার বাবা মা এখানে মারা যায়। তো এটা বলার পর বলেছে, আমার পরিবারে খুব দরিদ্র, আমার কাছে মানে ঋণের অনেক বেশি। তো এটা বলার পর টিস্যুটা এখানে দম ছাড়তেছে। তো আমি আমার বাবার কথা মনে করে এবং এটি মানে আমাকে সবসময় মনে করিয়ে দেয় যে আমি কতটা আগে কাঁদতাম। তো এটা কিন্তু জীবনে কষ্ট অনুভব করলেই বোঝা যায়। তো এটা বলার পর এখানে আবার অ্যাক্টিং করে বলতেছে, যতবার আমি ধরে রাখতে পারতাম না, আমি বা আমার চোখ জল মুছে দেওয়ার জন্য কাগজের টুকরো ছিঁড়ে তা আমার চোখ দিয়ে মুছতাম। তো শক্তিশালী হতে হবে এবং এগিয়ে যেতে হবে, এটা আর কি বলতাম মোছার পরে। তো এটা বলার পরে এখানে তার টিস্যুটাকে হাতে উঠায় বলতেছে, এইভাবে আমি ধাপে ধাপে হেঁটেছি যতক্ষণ না আমি এখানে দাঁড়ানোর যোগ্যতা মানে অর্জন করতে পারি। তাই বলে এখানে এরকম করে অ্যাক্টিং করে বলতেছে যে টয়লেটের পেপারের এই অর্ধেক রোল আমার সংগ্রামের লক্ষ্য, মানে আমার টার্গেট। তো এটা বলার পরে এখানে টিস্যুটা অনেক জোরে রেখে বলতেছে, আজ এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি টয়লেট পেপারে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ রোলটি নিলাম করতে ইচ্ছুক। তো এটা বলার পর এখানে বলতেছে, তো এটা আমার জন্য অনেক বেশি বড় পণ্য, তো ট্রেজার। তো এটা বলার পর এখানে বাকিগুলো এখানে তাদের গল্প শোনার কোনো ইন্টারেস্ট নাই মনে হচ্ছে। তো এটা বলার পরে এখানে কুইঙ্কিং বলতেছে, সে কি করছে এখানে, সে জানে না সে এখানে কোথায়, তার সাহস কীভাবে হলো হ্যাঁ এইসব কিছু বলার। তো এটা বলার পরে এখানে একটু স্মাইল দিয়ে বলতেছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু চেহারা অনুযায়ী কোনো তার প্রভাব দেখাচ্ছে না কারোর। তো কি বলতেছে এখানে বাকি গেস্টদের। তো এখানে বাকিরা তার কথায় কোনো পাত্তাই দিচ্ছে না, তার নিজেদের ভিতরে আলোচনা করতেছে। তো এটা বলার পর এখানে বলতেছে, হ্যাঁ তাই না, তার তো কোনো এখানে কোনো রেসপন্সই পাচ্ছে না, সে কেউ মানে কিছু বলতেছে না। তো হঠাৎ করে এখানে একজন তালি বাজাচ্ছে, তালি বাজার পরে এখানে এই মিস্টার বলতেছে যে আপনার গল্পটা আমার খুব ভালো লেগেছে, মানে এখানে অনেক বড়লোকের ঘর। তো এটা বলার পর বলতেছে, আমি এটার জন্য 1,00,000 টাকা দেবো। তো এটা বলার পর এখানে তার বলতেছে, হ্যাঁ অনেক খুশি হয়ে গেছে তার এখানে। তো এখানে বডিগার্ড এসে বলতেছে, হ্যাঁ এটা ডিল, তো এই নিলামটা এখানেই শেষ। তো এটা বলার পর বলতেছে, অবশেষে আমি এটা করতে পেরেছি, তাই বলতেছে বায়ু। তো এখানে বায়ু বলতেছে, ভাগ্যক্রমে আমি যে উপন্যাস লেখার স্কিলটা ছিল, তো সেটাকে ব্যবহার করে আমি যে কোনো জায়গায় বসে আমি গল্প তৈরি করতে পারি, না হলে আমি এখানে লজ্জিত হতাম। তো এটা বলার পর এখানে বায়ু আর কুইঙ্কিংকে দেখানো হয়েছে তারা দুজনে যে ডিল করেছিল সেই ডিল অনুযায়ী আর কি সে বায়ু মানে কে হারিয়ে দিয়েছে আর কি কুইঙ্কিংকে। তো এখানে বলতেছে, আমাকে হারাতে চাও না? তো এটা বলার পর বলছে, আমি তোমাকে একবারে শেষ করে দেবো। তো এটা বলার পর এখানে কুইঙ্কিং বলতেছে, বায়ু এইবার তোমার ভাগ্য ভালো ছিল। তো এটা বলার পর এখানে বলছে, কিন্তু পরের বার অসম্ভব হবে, পরের বার অনেক কঠিন হবে। তো এটা বলার পর
ভাই বলতেছে, হ্যাঁ, যদিও আমার মুখটা রক্ষা করে ফেলেছি, তো এটা বলার পর এখানে সবাই আর কি মানে ডিকমিকিং চলে গেছে এখান থেকে। তো চলে যাওয়ার পরে এখানে ভাই বলতেছে, কিন্তু সেলিব্রিটিদের সাথে দেখা করার আমার আর পরিকল্পনাটা সম্পূর্ণভাবে ভেঙে গেল। মানে আমি সেলিব্রিটির সাথে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু তা আর হলো না। তো এটা বলার পর এখানে এসে গাড়িতে চলে এসছে, মানে গাড়ি পার্কিংয়ে চলে এসছে। তো এখানে বলতেছে, যদিও আমি গল্প তৈরি করে পাস করেছি, তবে এই লোকদের চোখে আমি কেবলমাত্রই ট্রাশ। তো এটা বলার পরে এখানে গাড়ির দিকে যাচ্ছে আর বলতেছে ডিকুইংকিং, মানে চলে গেছে। তো এরপর তাকে আর কেউ এখানে লক্ষ্য করেনি, তো ডিকুইংকিংকেই আর কি সবাই লক্ষ্য করতো। তো এখানে বলতেছে, অর্থ উপার্জনের জন্য আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। যতক্ষণ আপনার কাছে অর্থ থাকবে, আপনি মর্যাদা এবং মর্যাদা পেতে সক্ষম হবেন। তো এটা বলার পরে এখানে একটা গাড়িকে দেখানো হয়, সে অনেক দ্রুত গতিতে যাচ্ছে। তো যেতে যেতে এখানে বায়ু লক্ষ্য করছে যে ওই গাড়িতে তো সেই লোকটাই যেখানে টিস্যুটা পেপার কিনেছিল। তো কেনার পরে এখানে বলতেছে, ও, এটা তো সেই লোকটা না যে আমার কাছ থেকে টয়লেট টিস্যু পেপারটা কিনেছে। তো এটা বলার পর এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা করেছেন কমেন্ট, তো অবশ্যই থ্যাংক ইউ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।